এগুলো থাকে না আস্ত, গলে যায়, তারপরও খেতে ভালো। মানে রায়ানদের বাসায় গেছে। আর কি সুন্দর ব্ল্যাকের মধ্যে হোয়াইট আর পিঙ্ক ঈদের লাচ্ছা সেমাই দিয়েছে। এটা হলো বাংলাদেশের বিস্কুট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোষানের চুলের কোরবানি হবে, কোরবানি ফাইনালি তোষানের চুল কাটা হবে আজকে। এই যে আমাদের বাসার নিচে যে সেলুন, এখান থেকে ইনশাআল্লাহ চুলটা কাটবো। ঠিক আছে, চলুন যাওয়া যাক। এটা সুবিধা বাসার নিচে সেলুন হওয়াতে, একদম সুন্দর ইজিলি আসা যায়। এই সেলুনটা হলো আমাদের বাসার নিচে, আর এখান থেকে প্রায়ই তাবিব তোষানের চুল কাটা হয়। মাঝে মধ্যে আরেকটা সেলুন আছে, ওখান থেকেও কাটি। তো এই যে তোষানের তো চুল কাটা হচ্ছে, আমি তো ভয়ে ভয়ে আছি, কারণ চুল কাটার পরে ওর মুখের যে এক্সপ্রেশন হবে, কারণ ওর পছন্দ হবে না জানা কথা, কারণ ও বড় চুল রাখতে পছন্দ, কিন্তু এত গরম এখানে, এত গরমে বড় চুল রাখতে গিয়ে প্রায় ঘেমে টেমে অবস্থা খারাপ। তোষানের চুল কেটে নিয়ে আসা হয়েছে। তোষানের চুল কাটায় নিয়ে আসা হইলো, তার খুব একটা মন ভালো না, চুল যেহেতু কাটা হয়েছে। আর এসে আমি হলো ভাবলাম যে একটু করি, কি জানি বলে, গরুর মাংসটা কষায় রেখে দিই। যদিও আমাদের ঈদ নিয়ে এখনও কনফিউশন আছে, সন্ধ্যার সময় জানা যাবে, কারণ আমাদের তো বাংলাদেশের সাথে ঈদ রোজা শুরু হয়েছে, বলা যায় না। এবার সৌদির সাথেও ঈদ হয়েও যেতে পারে। মালয়েশিয়া হলো ক্যালেন্ডারের উপরে নির্ভর করে আর কি, ক্যালেন্ডারে যা দেয়া থাকে মোটামুটি সেই অনুযায়ী ঈদ হয়। তো ক্যালেন্ডারে 20 তারিখ শো করতেছে, তো 20 তারিখেও মানে সৌদির সাথেও হতে পারে, 29টা হতে পারে রোজা, বলা যায় না। তো যাই হোক, গরুর মাংসটা 4 কেজি মতো গরুর মাংস, এটা আমি এই যে এখন কষায় রেখে দিব। কত মশলা বের করছি দেখেন, গরুর মাংসতে আপনি যত মশলা দিবেন তত গরুর মাংস খেতে মজা হবে। এখানে মশলা, কত মশলা চিন্তা করে দেখেন। আর এখানে তো এই যে পেঁয়াজ, তারপর আস্ত গরম মশলা, এগুলো সব করে নিচ্ছি, আরও টুকটাক সব দিব, দিয়ে ইনশাল্লাহ গরুর মাংসটা মজা করে রান্না করার চেষ্টা করব। আর এই যে এখানে 4 কেজি গরুর মাংস আছে, টিয়ে সহ, কি জানি বলে, মাত্র মাংসটা ধুয়ে সুন্দর করে রাখলাম দেখেন। মাছি ওরা শুরু হয়ে গেছে, আরেকবার ধুয়ে নিতে হবে। এখানে হলো আছে, কি জানি বলে, হাড্ডি আর হলো মাংস সব একসাথে মিক্স করা আছে, এবং মাংসটা খুবই সুন্দর মাশাল্লাহ। এটা হলো রাফি ভাই এক জায়গা থেকে এনে দিয়েছে, ওইখানে একদম ফ্রেশ গরু জবাই হয়, ওইখান থেকে এনে দিয়েছে। দামটাও অনেক কম পড়েছে, 26 টাকা কেজি, বাট মাংসটা অনেক সুন্দর মাশাল্লাহ, অনেক সুন্দর। তো ঠিক আছে, আমি তাহলে এই যে মশলা টশলা কষাই মাংসটা বসাই দিই, হইতে থাক। এই যে এখানে আমি সব মশলা দিয়ে কষাই নিচ্ছি, সব মশলা দিছি একদম, আদা রসুন পেঁয়াজের পেস্ট দিছি, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে হলো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো যেটা কালারের জন্য দেওয়া হয় সেটা, তারপরে দিয়েছি হলো একটু জয়ত্রী গুঁড়ো, জয়ফল গুঁড়ো, বড় এলাচ, তারপরে ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, তারপরে হলো আস্ত কালো গোলমরিচ, পেঁয়াজ কুচি, এগুলো তো দেখলেনই, প্রথমেই দিলাম। তারপরে টক দই, তারপরে একটু হলো কি জানি বলে, বিফ মশলা, যে কোনো একটা ব্র্যান্ডের বিফ মশলা থেকে একটু বিফ মশলা, এটা আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন, না হলে নাও দিতে পারেন। তো সব মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে তারপরে গরুর গোশটা এর মধ্যে দিয়ে দিব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আমি পুরো 4 কেজি গোশ বা মাংস, যে যেটাই বলেন না কেন, দিয়ে দিলাম। এখানে আমি একটু রসুন দিয়ে দিচ্ছি, রসুন পেস্টও দিয়েছি, আবার বড় বড় রসুনকে মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে এরকম আস্ত রসুনও দিয়ে দিচ্ছি, ভালো লাগে খেতে। যদিও এগুলো থাকে না আস্ত, গলে যায়, তারপরও খেতে ভালো লাগে। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলার জালটা মিডিয়াম থেকে একটু কম রেখে কষাতে দিয়ে দিব ইনশাল্লাহ। এই যে তোষানের হেয়ার কাট, আপনাদেরকে তো তোষান চুল ঠিক করে সামনে মাঝখানে শীত হয়ে আছে, সে চাইছিল সামনেও বড় রাখতে, কিন্তু বড় রাখতে দেই নাই, কারণ এত বড় চুল ওর হ্যান্ডেল করা এখনো সম্ভব না। এখানে প্রচুর গরম, এমন কয়টা মুখ। হ্যাঁ, এই যে একদম তাবিব, আজকে আমাদের শেষ ইফতারি হইতেও পারে আবার নাও হইতে পারে। তো আমরা ভাবলাম যে বাহির থেকে ইফতারি নিয়ে এসে আজকে ইফতারি করবো। তোষানের মনটা খুবই খারাপ তার হেয়ার কাটের জন্য। আর তোষানের চেহারার অবস্থা দেখেন, এত ড্রাই হয়েছে,
শুধুমাত্র গিজার মানে একদম ফুল দিয়ে, আমাদের এখানে এমনি পানি গরম থাকে, কারণ আমরা যেহেতু একদম উপরে টপ ফ্লোরে থাকি, আমাদের টাঙ্কির পানিটা আসে না, একদম গরম পানি আসে। তারপরেও দেখি আজকে আমি গোসল করতেছি তখন দেখি যে পুরো একদম মনে করেন যে কি বলবো, সেই গরম পানি দিয়ে গোসল করতেছে, এতে করে ওর পুরা শরীরটা পুরো ড্রাই হয়ে গেছে। দেখেন দেখেন দেখেন, এখন একটা অ্যাক্সিডেন্ট ঘটতো, মানে এটা প্রেস করার কি হলো আমি তো বুঝলাম না। হ্যাঁ, বৃষ্টি আসবে, চারদিকে অন্ধকার হয়ে গেছে। এখন কিন্তু 6টাও বাজেনি, আমাদের এখানে ইফতার 7টা 7:30 ইফতার, এখন 6টাও বাজে নাই। তাই চারদিকে কি পরিমাণ অন্ধকার, বাতাস, সেই বৃষ্টি আসবে। তারপরেও দেখেন আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে, বেশিরভাগ সবাই গ্রামে চলে গেছে। মালয়েশিয়ান যারা তারা সব বেশিরভাগ গ্রামে চলে গেছে, পার্কিং ফাঁকা। তো এই যে আমরা বার্গার কিংয়ে এসেছি, বার্গার কিংয়ে এসে এখন আমাদের ইফতারিতে কি খাবো সেটা সিলেক্ট করতেছি। আর ইতিমধ্যে বাইরে তুমুল হারে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এমন বৃষ্টি যে আসলে বাইরে তাকানোই যাচ্ছে না, এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, বার্গার কিং থেকে কিছুটা ইফতারি নিব। এখানে পাশে একটা শর্মা এক্সপ্রেস আছে, শর্মা এক্সপ্রেস থেকে কিছুটা ইফতারি নিব। সব জায়গা থেকে মিলাই ঝুলাই নিয়ে আজকে বাসায় গিয়ে ইনশাআল্লাহ ইফতার করব। এবছর খুব একটা বাহিরে ইফতার আমাদের করা হয়নি, যা শুধু একদিন মনে হয় আমরা খানজিতে ইফতার করেছিলাম, তাও আসলে মানে ওইভাবে করে স্যাটিসফাইড ছিলাম না, কারণ ইফতারির পরে গিয়েছিলাম, এইটা পাই তো ওইটা পাই না, এটা হয়তো ওইটা হয় না, এরকম অবস্থা আর কি। তো এই কারণে এই ঝামেলাটা হয়ে গেছে। এখন হলো আমরা আমাদের খাবার দাবার সিলেক্ট হয়ে গেছে, এখন ড্রিঙ্কসটা সিলেক্ট করতেছি, তারপরে বাসায় চলে যাব। আমরা তো আসছি, আমাদের আস্তে আস্তে একদম ইফতারের সময় হয়ে গেছিলো, কারণ বৃষ্টির কারণে প্রচুর পরিমাণের জ্যাম। তারপরে খাবার জ্যাম না, আসলে মেন সমস্যা ছিল খাবার রেডি হতে। হ্যাঁ, কারণ ইফতার টাইম তো সবাই খাবার নিচ্ছে, ওই জন্য। তো এই যে আমরা শর্মা হাউস থেকে শর্মা নিলাম, চিকেন প্লাস ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, বার্গার কিং থেকে বার্গার, অনিয়ন রিং, সব আর কি। ডাবের পানি, ডাবের এমন দাম বাড়ছে, পুরো একটা ডাবে 1.5 রিঙ্গিত বেড়ে গেছে, যেখানে 5 রিঙ্গিত দিয়ে আনি সেখানে আসলে 6.5 রিঙ্গিত দিয়ে আনতে হয়েছে। ঠিক আছে, স্টাডি করি, শেষ করে একটু রেস্ট নিলাম। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন আমার 3টা বেডরুম, 3টা বেডরুমে 3টা বেড আছে, সোফাটাও আমার বেডের মতো, তারপরও তাবিবের শোয়ার জায়গার অভাব বাসায় আর কি। সে এই কোনায় ওই কোনায়, এখানে ছাতা যেহেতু বাইরে ইফতার আনতে গিয়ে ছাতা ইউজ হয়েছে, তো ভেজা ছিল, এখানে দেয়া হয়েছে, শুকায়ও গেছে, এখন বন্ধ করতে হবে। সে দেখেন এই যে ছাতার মধ্যে যেরকম করে শুয়ে, এখানে শুয়ে শুয়ে সে মোবাইল দেখতেছে। তোষান নাই, তোষানের ফ্রেন্ডের বাসায় গেছে, মানে রায়ানদের বাসায় গেছে। আর আমি হলো ভাত বসাইছি, ভাবছিলাম কালকে হয়তো বা ঈদ হয়ে যাবে, তো কালকে আমাদের এখানে ঈদ হচ্ছে না, আমরাও বাংলাদেশের সাথে একসাথে ইনশাআল্লাহ ঈদ করব। এই তোমার ঘরে থাকার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, তোমার এই বেডে শুইতে পারো না, তুমি এখানে এসে শুয়ে আছো কেন? হ্যাঁ, আমি হলো কাপড় ভাঁজ করলাম, অনেকগুলো কাপড় শুকানো ছিল, এগুলো ভাঁজ করলাম। আর এই লাগেজটার মধ্যে কাপড় চোপড় আছে, দেখি এগুলো বেড টের করে একটু ঠিকঠাক করি। ঈদের মনে হয় কাপড় চোপড় টুকটাক এর মধ্যে আছে মনে হয়। ওই যে আপনাদের সাথে এখন কিছু জিনিসপত্র নিয়ে বসেছি, ভাবলাম শেয়ার করি। একদম শেষ মুহূর্তে বাংলাদেশ থেকে ঈদের উপহার এসেছে, তো সেগুলো আপনাদেরকে না দেখালে কিভাবে হয়। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ যদি নসিবে রাখে দেশের উপহারও চলে আসে, এটা মানে কি বলবো। তো দেশের উপহার দিয়ে আগে শুরু করি না, আগে স্পেশাল উপহার দিয়ে শুরু করি। দেশ থেকে যেহেতু আসা উপহার ঈদের আগে, তাও আবার প্রতিটা ড্রেসই 3 পিসই দেশ থেকে আসা, বাট এটা একদম ঈদের আগে এসেছে, একদম গরম গরম উপহার। তো ফারহান আপু দেশ থেকে চলে আসছে, মানে রিয়ার মা আর কি, আপনারা তো আপুকে চিনেন। তো এটা হলো আপু আমার জন্য ঈদ উপলক্ষে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে ড্রেস। তো আমি আপনাদেরকে দেখাই, আপু আসছে তো গতকালকে আসছে আপু। তো আজকে আমি হাতে পেলাম ড্রেসটা, এই যে দেখেন কি সুন্দর, ব্ল্যাকের মধ্যে হোয়াইট আর পিঙ্ক কাজ করা, পুরো ড্রেসটাতে কাজ করা, হাতাতেও কি সুন্দর কাজ করা। এবার মনে হয় এই কাপড়গুলো খুব চলতেছে, এই কাপড়ের সেম টাইপের কাপড়েরই আপুকে আমি যে ড্রেসটা দিছি সেই কাপড়টাও এটার মতোই আর কি। তো এগুলো যেহেতু রেডিমেড, তাই এগুলোতে সুতা টুতা একটু বের হয়ে থাকে, সমস্যা নেই, এগুলো আমি পরে সুন্দর করে কেটে নিব। সুন্দর না ড্রেসটা? খুব সুন্দর ড্রেসটা আসলে। তো বাংলাদেশ থেকে ঈদের উপহার পেয়ে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তা এটা হলো জামা আর এটা হলো সালোয়ার, ওনাটাও খুব সুন্দর জামাটা।
এই যে সালোয়ারের নিচে সুন্দর কাজ করা আছে দেখেন, এই যে সালোয়ারের সুতাগুলো পরে কেটে নিলেই হবে। এই যে সুন্দর কিন্তু একটা কাজ করা আছে সালোয়ারের নিচটাতে। আর এটা হলো ওড়না, ওড়নাটা হলো কোটা কাপড়ের উপরে সুন্দর এই যে কাজ করা, খুবই সুন্দর আসলে ওড়নাটা। একটু মাথায় দিয়ে আপনাদেরকে দেখাই, এক কথায় অসাধারণ। এই যে ভালো লাগতেছে, ছবি তুলে একটা। তো এই হলো আমার ঈদের ড্রেস, আমার ঈদের উপহার। আগেই পরে আপনাদেরকে দেখাই ফেললাম। এখন তুষানের বাবার জন্য একটা আছে, যদি এটা বাংলাদেশ থেকে আসেনি, এটা মালয়েশিয়া থেকেই। এটা হলো আপুর মেয়ে কিনে রাখছিল। তো আপু আমাদের কম্বো সবাইকে একসাথে দিবে বলে আপু বলছিল যে আমি আসি, আমি ড্রেস দিয়ে একসাথে ওদেরকে দিব। আমার জন্য, আপনাদের ভাইয়ার জন্য, রাশেদা ভাবি ভাইয়ের জন্য, বাচ্চাদেরগুলো আর আগেই দিয়ে দিছে, রাফি ভাই এবং আপুর জন্য, সবার জন্যই আর কি। এটা তুষানের বাবার গেঞ্জি, আমাদের দুজনের ম্যাচিং ব্ল্যাক। কাপড়টা একটু অন্যরকম, এটা একটু অন্যরকম কাপড়, নর্মালি যেরকম পরে ওরকম না, বাট একটু অন্যরকম। তো সুন্দর গেঞ্জির ডিজাইনটাও খুব সুন্দর, হাতাতে একটা সুন্দর ডিজাইন। তো এটা আমাদের দুজনের ম্যাচিং হয়ে গেল। এটা এখানে দিছে কেন? এটা এখানে দিছে, এটা লোগোটা এখানে দিছে, লোগোটা নিচের দিকে দিছে। তো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর ঈদ উপহার দেওয়ার জন্য। ঈদের গিফট দিতেও যেমন ভালো লাগে, ঈদের গিফট পেতেও ভালো লাগে। আপু আমাকে আরো একটা জিনিস দিয়েছে, সেটা কই রাখলাম, ও আচ্ছা এটা একটু আপনাদেরকে দেখাই। আপু আমাকে এটা সারপ্রাইজ, বলেন তো কি, বলো তো কি এর মধ্যে? বলতে পারি না। বোরকা নাকি? হ্যাঁ বোরকা? না 1 2 3 লাচ্ছা সেমাই। ঈদের লাচ্ছা সেমাই দিয়েছে আপু। এই যে তো এই লাচ্ছা সেমাইটা আমি রান্না করব ইনশাআল্লাহ। লাচ্ছা সেমাইটা রান্না করে সবাইকে খাওয়াবো, আমি একটু পরে রান্না শুরু করব ইনশাআল্লাহ। তো এটা ঈদের অলিম্পিয়া লাচ্ছা সেমাই, অনেক বড় প্যাকেট। এই প্যাকেট কত বছরে শেষ করব আমি জানি না। তো আপু আবার মিতুদের বাসায় গিয়েছিল, মিতু বেবিকে দেখার জন্য, আমাদের প্রিন্সেসকে দেখার জন্য গিয়েছিল আপু। তো মিতু আর ইরফান আবার আমার জন্য ঈদ উপলক্ষে একটা স্পেশাল উপহার পাঠাইছে, সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা পেয়ে আমি সবচেয়ে বেশি খুশি হই আর কি। মানে যে যে জিনিস পছন্দ করে আর কি, মনে করেন এই জিনিসের প্রতি আমার একটু নেশাই কাজ করে। মানে এই জিনিস আমাকে কেউ দিলে আমি খুব খুশি হয়ে যাই। হয়তো ভাবতেছেন আল্লাহ আপু কি এমন জিনিস যেটাতে আপনার নেশা কাজ করে। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাগজ চোপড় খুললে ভাঁজ করাটা খুব বিরক্তিকর একটা কাজ। এই যে দেখতে পাচ্ছেন এখানে হাফ কেজি 1 কেজি পরিমাণের জিনিস আছে। তো কি আছে, মিতু ইরফান কি পাঠাইলো? ও আচ্ছা, এটা তো এখন খুলতে পারবো না, এখন খুলতে গেলে তো এই যে এটা খুলতে হবে। আচ্ছা একটু কষ্ট করে খুলে আমি আপনাদেরকে দেখাই। বেকার বয়েজ এই যে দেখেন, এটা হলো বাংলাদেশের বিস্কুট। আমি যখন ঢাকায় ওদের বাসায় ছিলাম, আমিও আসার সময় এই বেকারি থেকে বিস্কুট কিনে নিয়ে আসছিলাম আমার জন্য। তো সেম বেকারি থেকে এই যে আমার জন্য বিস্কুট পাঠিয়েছে, আমি এটা খুব পছন্দ করি। তো আরেকটা পাঠিয়েছে, এটা হলো মনে হচ্ছে এটা একটু মিষ্টি জাতীয়, আর এটা সম্ভবত একটু সল্টেড হবে। যখন বিস্কুট কিনতেছিল তো তখন আমাকে ইরফান বলছে যে আপু কোনটা কি টাইপের নিব। তো এই যে দেখেন, এই যে এটা হলো সল্টেড বিস্কুট, আর ওইটা তো দেখলেন কি বিস্কুট। এই তো যাই হোক, সবার ঈদ ভালো কাটুক, সবাই আনন্দে ঈদ কাটুক। কালকে তো বাংলাদেশে ঈদ, আমাদেরও কালকে ঈদ ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে মানে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুস্থভাবে ঈদ কাটুক। যে দুর্ঘটনাটা সদরঘাটে ঘটেছে ওইটা দেখার পর থেকে মানে ট্রমার মধ্যে ছিলাম আমি মানে ভাবতে পারতেছিলাম না যে কিভাবে এরকম মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। আসলে জীবনের মূল্য অনেক বেশি, কোনো কিছুর জন্য তাড়াহুড়া করা উচিত না। এটা কেমন সিস্টেম আমি বুঝলাম না, যে ট্রলারে করে গিয়ে লঞ্চে উঠতে হবে, তাও আবার লঞ্চের সাইড দিয়ে উঠতে হবে। এটা তো খুবই মারাত্মক একটা জিনিস। তো এটা আমাদেরকে সচেতন হতে হবে, আমরা সচেতন না হলে কখনোই হবে না। আপনি যদি আপনার নিজের জীবনের রিস্ক নিজে নিয়ে যান তাহলে তো এখানে কিছু করার নাই। আল্লাহ তো বলছে যে তুমি আগুন দেখলে আগুনে ঝাঁপ দিও না। তো একটা পরিবারের বাবা ছেলে চলে গেল, তারপরে ছেলের বউটা প্রেগনেন্ট, সে হসপিটালে, মানে খুবই মর্মান্তিক আসলে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে সুস্থভাবে ভালোভাবে ঈদ পালন করার তৌফিক দিক। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অগ্রিম ঈদ মোবারক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।